অনেক দিন ধরে ভিডিওতে কমেন্ট আসছিল যে শুটকি মাছের ভিডিও করতে। তো আজকে আমি চলে এসেছি হাওড়া জেলার উলুবেড়িয়াতে। এখানে একটা শুটকি মাছের বেশ বড় বাজার আছে। আমি গত বছর শীতের সময় এসেছিলাম এখানে। আজকে দেখে নেবো এখানে কীরকম কী ইলিশ মাছ রয়েছে, আর বিশেষ করে এখন নোনা ইলিশ কীরকম মার্কেটে দেখা যাচ্ছে একটু জানবো। কয়েকটা দোকান ঘুরে দেখবো কীরকম কী দাম যাচ্ছে, সব কিছু জানাবো। আর কিভাবে তোমরা আসবে সব কিছু বলে দেবো। আর এই জায়গার গুগল লোকেশানও ভিডিওর ডেসক্রিপশানে থাকবে। প্রথমেই এখানে অনেক ধরনের শুটকি মাছ দেখা যাচ্ছে, আর এদিকে সব নোনা ইলিশ। এগুলো সব ইলিশ এখানে মানে সাইজ হিসাবে আপনারা সব এখানে রেখেছেন, তাই তো? সাইজ হিসাবে তো অবশ্যই দাম হয়। আর এইটা দেখছি একটু সাদা সাদা মতন, কি ব্যাপার? ওটা হচ্ছে আমরা মানে নতুন তৈরি করেছি তো, রংটা একটু কম দেওয়া হয়েছে। রং বলতে তো হলুদই হয় বোধহয়, নাকি? রং দেওয়া হয়, খাওয়ার রং। আচ্ছা, এইগুলো একটু পুরনো হয়েছে না, তাহলে মানে এক সপ্তাহ মাছ। এগুলো হচ্ছে কালারটা ঠিক এসে গেছে, ওটাও এসে যাবে, চাপে থাকলে এসে যাবে। আচ্ছা আচ্ছা। তো এটা কি এখন বিক্রি হচ্ছে? এটা বিক্রি সব ধুয়ে কাটা, আমাদের সব ধুয়ে রাখে। এই সাইজটার কীরকম দাম আছে? এই যে মাছটা বিক্রি হচ্ছে 600 টাকা কিলো। 600 টাকা আছে, 550 আছে, 500 টাকা। সব থেকে ছোটো বোধহয় এইটা, নাকি? না, ওইটা এটা কীরকম দাম? 120 টাকা। 120। তারপরে এইটা 350 350। এটা 500 টাকা। এটা 500, এটা 550, আর এটা আচ্ছা ওইটা 550, এটা 600। তাহলে এই যে বিক্রি হচ্ছে এটা 600 টাকা। মোটামুটি আপনাদের তো এটা পাইকারি মার্কেট, এখানে খুচরো কেউ 1-1 কেজি নিলেও দেন? হ্যাঁ, দেওয়া হয়। মানে একটা যদি ইলিশ মাছ কেউ নিতে চাই দিয়ে দেবেন, ওজন করে যেটা হবে? আমার জন্য মানুষের একটা আশা থাকে তো। ওকে। কিছু করার নেই। মাঝে আপনি কি মাছ কিনতে এসছেন? হ্যাঁ, কোথায় বিক্রি করেন? আচ্ছা, এখান থেকেই প্রতি বছর নেন নাকি? এখন তো এই শুটকি বোধহয় চলে না খুব একটা। এই শুটকিগুলো এখন চলছে? এখন অল্প, এখন শুধু ইলিশটাই বোধহয় বেশি, নাকি? কাকা এইটা কি, এটা কি লোটে নাকি? লোটে। কীরকম দাম আছে একটু বলবেন? 350 টাকা। 350। এখন এই যে আপনাদের তো মূলত সিজনটা ওই ঠান্ডার সময়তেই হয় বোধহয়, অক্টোবর থেকে শুরু হয়, সেপ্টেম্বর থেকে শুরু হয়। সেপ্টেম্বর থেকে। বাকি এই বছরের অন্য সময়টা, যেমন এই সময়টা বলি, এই সমস্ত মাছগুলো কেমন বেচা কেনা? ধরুন সিজনে যদি 100% হয়, এখন সেটা 50%। আচ্ছা, মানে একদম অর্ধেক বেচা কেনা হয়, তবে হয়, তাই তো? আর এইটা কি মাছ আছে এগুলো? ওটা তরোয়াল মাছ। তরোয়াল। এটাও তরোয়াল? ওটাও তরোয়াল। এগুলোও তরোয়াল। এই তরোয়ালের কীরকম দাম? তরোয়াল 250 টাকা আছে, 300 টাকা আছে, 400 টাকা আছে। 250 সব থেকে কম, মানে কোয়ালিটির ব্যাপার আছে, তাই তো? আর এই যে এইগুলো বাঁধা রয়েছে, এইগুলো কি মাছ? রূপোবাটি। এগুলো সব রূপোবাটি। আচ্ছা, এর কীরকম দাম আছে? 150 টাকা থেকে শুরু, 200 টাকা পর্যন্ত। আচ্ছা, এই যে বেঁধে রেখেছেন, নিতে গেলে কি এক বান্ডিল নিতে হবে? না, ওগুলো পাল্লা। আচ্ছা, এটা পাল্লা আছে। তাহলে এই মাছও দেন খুচরো? আর খুচরো দেওয়া হয় 500 করে পাওয়া যাবে। আচ্ছা, কম করে নিতে গেলে 500 নিতে হবে। আচ্ছা, আর এটা কি চিংড়ি নাকি? হ্যাঁ, চিংড়ি। এটা কি বালিতে ভাজা? বালিতে, হ্যাঁ, ভাজা তো না, শুকনো। এই চিংড়ির কীরকম দাম আছে? 250। আর এইটা 200 টাকা। আচ্ছা, ইলিশ কি নোনা মাছ বলতে শুধু কি ইলিশটাই হয় না অন্যান্য ভেটকি টেটকি? অন্যান্য মাছ হয়, আমাদের এখানে শুধু চলে ইলিশটা। ওইগুলো কি আছে একটু দেখাবো? সব ইলিশ, হ্যাঁ, যান। সব ইলিশই আছে। আচ্ছা, এতেও কি ইলিশ রয়েছে? সব ইলিশ। আচ্ছা, এগুলো নোনা নুন ইলিশ, নোনা ইলিশ বলতে আপনারা নুনে মাখিয়ে রাখেন, তাই তো? এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন নিজেরাই তো। এখানেই? এখানেই আমরা কাঁচা কিনে নিয়ে এসে কাটিং করার পরে লবণ দেওয়া। কাটিং মানে পেট কেটে সব মাল ওই যে ডিজাইন করা রয়েছে, দেখছেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ইলিশ মাছে তো নাড়ি ভুড়ি খুব একটা থাকে না? যা থাকে থাকে, সেগুলো সব পেট পরিষ্কার করে দেন, তারপরে এরকম পিস করে রাখেন, তাই তো?
এটাও কি ইলিশ? না, ওইটাকে বলা হয় খয়রা মাছ। আচ্ছা, খয়রা মাছ, ওই খয়রা ইলিশ যেটা বলে। এ কীরকম? ওই 120 টাকা কিলো। 120। আর এইটা কি জিনিস? ডিম, ইলিশের ডিম। আচ্ছা, ইলিশের ডিম। এ কীরকম? ভালো খেতে। না না, খেতে ভালো। দাম কীরকম? 800 টাকা কিলো। আচ্ছা, অনেকটাই। আচ্ছা, একটু যদি আপনার ফোন নাম্বারটা দেন, তাহলে কেউ যদি বেচা কেনার আমার ব্যাপারে। ওই বোটে সবই দেয়া আছে। আচ্ছা, এই বোর্ডটা তাহলে দেখিয়ে দিচ্ছি। পুষ্পরানী ড্রাই ফিশ শপ, তাই তো? নবকুমার মালকে আপনি রয়েছেন? একদম। আচ্ছা, আর এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে বন্ধুরা, একটু পরিষ্কার রয়েছে, তো যাদের দরকার পড়বে যোগাযোগ করো। আপনাদের টাইমটা কি আছে মার্কেটে? আমাদের সকাল 5টা থেকে রাত্রি 9টা। ভোর 5টার থেকে শুরু হয়? রাত্রি 9টা। আর কোনো দিন বন্ধ থাকে? না না, প্রতিদিনই খোলা হয়? প্রতিদিন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এটা কি কাচকি? এটা কাঁচকি। কাচকি এ কীরকম? 250 টাকা। 250। ওই কাচকির পাশের ওটা কি আছে? ওটাতে রুটি আছে, রুটি। লুলি না আমুদি? আমুদি। আমুদি কীরকম? 100 টাকা। 100 টাকা। তার পাশে একদম ওই সাইডে ওটা কি রয়েছে? মোরলা আছে। আচ্ছা, মোরলা। এই কীরকম? 250 টাকা। 250 টাকা। আচ্ছা, এই যে ইলিশ যে যদি কেউ নিয়ে যায়, মোটামুটি কতদিন রাখা যেতে পারে এগুলো? আপনি দেখুন, এখান থেকে নুন ফেলে নিয়ে যাচ্ছে তো, বাড়িতে নিয়ে গিয়ে একটু নুন দিতে হবে। আচ্ছা, দিলে ও 6 মাস পরেও 6 মাস। আর রাখার ক্ষেত্রে কি ফ্রিজে রাখার দরকার আছে না এমনি? ফ্রিজে ফ্রিজে রাখতে পারেন, টিফিনের মধ্যে রেখে রাখতে পারেন। লবণ আছে তো, ফ্রিজটা নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে ফ্রিজে রাখা না রাখাটাই ভালো। টিফিনে রাখলে ভালো, টিফিনে করে নিয়ে রাখা যায়। আচ্ছা, টিফিনে করে নিয়ে ফ্রিজের ভেতরে। ওকে, তাহলে ডাইরেক্ট নুনটের কন্ট্যাক্টে ফ্রিজটা আসছে না। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তো প্রথমে দোকানের একটু নামটা কি আছে বলো? দোকানের নাম আছে যেমন নবকুমার ড্রাই ফিশ সেন্টার। নবকুমার ড্রাই ফিশ সেন্টার। আচ্ছা, প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি শুটকি ইলিশ মাছ। তো এখন ইলিশের সিজন, আমি তো গতবারে এসে জেনেছিলাম যে ইলিশের টাইমে নাকি প্রচুর ইলিশ দেখা যায়, কিন্তু এবছর তো কমে গেছে, এখন তো নেই বেশি। আগে প্রচুর ছিল, মানে 1.5 মাস আগে। আচ্ছা, মানে একদম প্রথম প্রথম যখন উঠছিল। এখানে আছে এখন ইলিশ মাছ। আচ্ছা, তিনটে আলাদা আলাদা সাইজের নিশ্চয়ই, তাই তো? আলাদা আলাদা দামও। আচ্ছা, এইটা একই। কীরকম কীরকম দাম আছে এগুলো? এটার দাম আছে 450। 450? হ্যাঁ 450 টাকা কিলো, তাই তো? এই দুটোই 450? হ্যাঁ 450। এইটা হচ্ছে 300। এটা 300। আচ্ছা, এই যে মাছগুলো, এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন না বাইরে থেকে কোথাও রেডি? এটাও তৈরি করে, বাইরে থেকেও আসতে হয়। বাইরে থেকেও আসে? আচ্ছা, আর এই তিনটেই ইলিশ আর রয়েছে? বাইরে আছে ইলিশ, ইলিশের মাথা আছে। আচ্ছা, এটা কি ইলিশ না খয়রা? খয়রা। খয়রা। এ কীরকম? এরকম 100 টাকা। 100 টাকা। আর এটা? এটা কত? 250। এটা হচ্ছে 350। আর তুমি দাম কম করে বলছো না তো? ভিডিও দেখে ধরো কেউ কিনতে আসলে এই দামেই পাবে তো? এই দামেই পাবে। আর এটা বোধহয় এমনি 600-700 সাইজের ইলিশ হবে বোধহয়, এটা নাকি? 400, 450, 500। আচ্ছা, এটা কীরকম? এটা ভালো, 350 টাকা দাম। তাহলে ইলিশ সব থেকে বেশি কি তোমাকে 350? 450 ওখানে ছিল। 450 আছে। আমার আরও দামি দামি ছিল যেমন নিয়েছি। আর এইগুলো শুধু মাথা? হ্যাঁ, মাথা কীরকম? মাথা 100 টাকা। মাথা 100 টাকা। এই নোনা ইলিশ কি শুধু ইলিশেরই হয়, এছাড়া অন্যান্য মাছের? খয়রা আছে। খয়রা মাছের খয়রা মানে ভেটকি এইসব না, মাছের ওইসব কিছু হয় না। ওইগুলো শুকনো পাওয়া যায়, তাই তো? হ্যাঁ। না, আচ্ছা। ভেটকি ইলিশ শীতকালে পাবে। শীতকালে? হ্যাঁ এই মাছ কি শীতকালেও থাকে? হ্যাঁ, শীতকালে নোনা ইলিশ খুব কম পাওয়া যায়। কম পাওয়া যায়। হ্যাঁ, আর শীতকালে শুকনো মাছ বেশি। ওই সময় বোধহয় নেওয়াটাও মানে স্বাস্থ্যকর হয় না, তো ইলিশে বোধহয় পোকা টোকা। ওরকম কোনো ব্যাপার না, মাছ ঠিক করে রাখলে পোকা থাকবে না। অনেক নিয়ম আছে ওকে, রাখার জন্য। আচ্ছা, এই শুটকি চিংড়ি এটা, তাই তো? চিংড়ি। চিংড়ি এটা কি ওই বালিতে শুকনো করা? না, চিংড়ি মাছ বাড়িতে শুকনো করে গুঁড়ো আছে, চেলে দেওয়া হয় আমাদের। আচ্ছা, একটা তো বালিতে করা হয়, আর একটা বোধহয় এমনি নেটের উপরে করা হয়। নেটের উপরে করা হয়। নেটের করাটা ওটার দাম বেশি, তাই তো? দাম বেশি, হ্যাঁ। তো তাদের গুঁড়ো থাকে না। হ্যাঁ, তাদের গুঁড়ো থাকে না। ওদের গুঁড়ো থাকে না। ওটার কিরম দাম হয়? ভালো হয়, 250, 300। 250-300। এখানে খুব অল্প আছে। অল্প, ওই মালটা অল্প আছে, বেশি বালিতে শুকনো করাটাই আছে। এটা কিরকম দাম রয়েছে আজকে? এইটা আছে কত? 200। 200 টাকা। হ্যাঁ, 200 টাকা। এইসব মাছের এখন তোমাদের শীতকালে মোটামুটি বোধহয় অক্টোবর থেকে সিজনটা শুরু হয়, তাই তো? হ্যাঁ, পুজোর আগে থেকে আরম্ভ হয়ে যায়। আচ্ছা, পুজোর আগের থেকে আরম্ভ হয়ে এখন যায়, থেকেই সেই চলে যায়, ফেব্রুয়ারি চলছে। অবধি মোটামুটি বাজার জোর চলে। মার্চের প্রথম দিক পর্যন্ত চলবে। আর এখন এইসব মাছের বেচা কেনা কেমন?
এইসব মাছ এখন টুকটাক চলে, টুকটাক টুকটাক চলে, বেশি একটা মানে খুবই কম। পুজোর পর থেকে বেশি একটা আরম্ভ হয়, পুজোর পর থেকে। তারপর আমাদের এখানে উলুবেড়িয়া যে রাসটা হয়, রাস দেখতে সবাই বেশিরভাগ কিনে নিয়ে মাছ বাইরে থেকে মাছ। রাসটা বোধহয় ফেব্রুয়ারিতে হয় না, রাসটা এই রাস পূর্ণিমা নভেম্বর মাসে হয়, নভেম্বর মাস। নভেম্বর মাস করে আরম্ভ হয়। আচ্ছা আচ্ছা, এটা এটা কি বলে এটা? এটা হচ্ছে এই ঘাটা, মানে সব ছেঁড়া ছুরি যা ছাট মাল যেটা আছে। আচ্ছা, মানে না যেটা মাছটা গুড়ে কি মাছ। মাছ? এটা মাছ ছুরি মাছ বলে, এইটা ছুরি মাছ বলে, এইটার খোলা সাইজ বলে, এগুলো সব গোড়া ছুরি না তলোয়ার কি? তরল মাছ আলাদা হয়, ওই যে তলোয়ার আলাদা, ছুরি আলাদা। হ্যাঁ, এটা ছুরি মাছ বলে। আচ্ছা, এই বড় সাইজ তরল মাছ, এর কি রকম দাম আছে? এইগুলো 100 টাকা করে। 100 টাকা? হ্যাঁ, এইগুলো 150 টাকা করে। এটা কি কোয়ালিটি একটু ভালো? এটা কোয়ালিটি ভালো বলতে কি, এটা সব একসঙ্গে জোড়া করা আছে। ওকে, ঠিক আছে, এইগুলো খোলা সাইজ। এটা কি মোড়লা নাকি? এটা মোড়লার মতন সাইজ, এটা আগের বছরের ছিল তাই এখন অল্প আটে পড়ে। আচ্ছা, এ কি রকম দাম? এগুলো কেমন দাম? 100 টাকা তেল চাপটি। আচ্ছা, তেল চাপড়ি। হ্যাঁ, তেল চাপটি মাছ আচ্ছা, ভালো না। এইগুলো বোধহয় লোটে? হ্যাঁ, লোটে। লোটে তো অনেক রকম থাকে। হ্যাঁ, লোটে অনেক রকম, ঘাটা লোটে, ঘাটা লোটে সব খোলা খালি যেগুলো আছে সব। কিরকম লোটে কিরকম থেকে শুরু হচ্ছে? কম, সব থেকে কম টাকা? এইগুলো সবথেকে কম দাম 150 টাকা। 150 টাকা? হ্যাঁ, লোটে মাছের দাম বেশি, একটু বেশি। লোটেটার দাম দাম বেশি। বেশি আছে। শুটকিতে লোটে আর তলোয়ারটাই বোধহয় বেশি দেখা যায়। হ্যাঁ, বেশি চলে। এটা এটা ভালো, তলোয়ার তাই তো? টলিং বলে। এটা তলোয়ার? হ্যাঁ, এটা 250 টাকা কিলো। 250 টাকা। এটা ভালো, 300 টাকা কিলো। আচ্ছা, এগুলো আরো বেশি। ছোট সাইজ, এখন বড় সাইজটা নেই, আমাদের শেষ হয়ে গেছে। ওকে, এর কি রকম দাম যাবে? এটা 300 টাকা। 300 টাকা? 300 টাকা এটা। আচ্ছা আচ্ছা, মাছ তো দেখছি তোমাদের তো মেনলি এখানে পাইকারিটাই চলে। হ্যাঁ, পাইকারি চলে। আর পাইকারি খুচরো কেউ? হ্যাঁ, সেটাই খুচরো। এখানে যে কাচ্চি আছে দেখাতে পারেন? আচ্ছা, কাজ কি? কাচ্চি গুজরাটের মালিক। আচ্ছা, গুজরাট এটা গুজরাটের থেকে এসছে। কাচকি মাছ আমাদের এখানেও দেখা যায়, কাঁচাও কম দেখা যায়। ওটা কাচ্চি না, ওইটা হচ্ছে ডাল কোনার একটা জাত একটা, ওইটা Okay. মোড়লা, এটা কাচ্চি মাছ, ওই গুজরাটে হয়। আচ্ছা, এর কিরম দাম আছে? 300 টাকা। 300 টাকা। বলছি কাকা, কেউ যদি বাড়ির জন্য নিতে চায় আপনারা দেবেন? হ্যাঁ, দেবো দেবো। মোটামুটি কতটা করে নিতে হবে সেরকম কোনো ব্যাপার আছে? মিনিমাম আমাদের 250, 500, 250 দেওয়া হয়? 250 দেওয়া হয়। এখন দিচ্ছি। এখন দিচ্ছে, কিন্তু একদম যখন সিজন টাইমে তখন 500। কম করে 500। আর 500 এখন অফ সিজন বলে 250 দেওয়া 250 হচ্ছে। দেওয়া হয়, হ্যাঁ। আর এই ইলিশ মাছ কেউ 1 পিস নিলেও দেবেন? হ্যাঁ, ইলিশ মাছ যায় সব 1 পিস। আর দামটা কি ওর জন্য বেশি হয়? না না, দাম বেশি শুনুন, না। পাইকারি রেটও যা, একটা নিলে যা, পাইকারি আর যা, আর পাইকারি না, না, একই নয়, একটু পাইকারি। একটু কম হয় পাইকারি নিলে। পাইকারি নিলে একটু একটু কম সামান্য হয়। কম হয়। আচ্ছা, আপনাদের টাইমটা কি আছে? টাইমটা আমাদের সকাল 5টা থেকে রাত্রি 8টা, 8:30, 9টা। প্রতিদিনই? প্রতিদিন। ভোর 5টার থেকে শুরু হয়ে যায়? হ্যাঁ, 6টা থেকে ধরো না, আচ্ছা, মানে 6টা 8টার সময় থেকে আরম্ভ হতে হতে 6টা থেকে আরম্ভ হয়ে রাত্রির যায়। 8টা 9টা? 11টা অবধি। 11টা প্রতিদিনই আমাদের হয়? বেশিক্ষণ খোলা রাখে না, আমাদের 8টা 9টা পর্যন্ত খোলা রাখে। আচ্ছা, মার্কেট এমনি চলে? মার্কেট চলে এমনি। মানে লাস্ট টাইম 11টা? 11টা। অত রাত্রে আর কি আসবে? হ্যাঁ, ভোদরে আসে। আসে? মিনিট লোক ট্রেন গ্রাবার করা। আচ্ছা, ওই যারা মিল ছুটি হয়, যারা যারা last অফিস ট্রেনে থেকে যায়, ফিরছে। ওকে, তাই যাওয়ার সময় এখানে মেলা বসে, মেলা। রাসের কথা বলছিলাম না, হ্যাঁ, হ্যাঁ। রাস মেলাতে রাস তো আমাদের 1.5 মাস থাকে। লাইন দিয়ে চুরি হয়ে হ্যাঁ, যায়। ঠান্ডার সময় তো আপনাদের বাজারে এসেছিলাম, অনেক জমজমাট ছিল। আবার আসবো সামনের বছর, এই বছর মানে শীতের সময়। বলছি কাকা, একটু ফোন নাম্বার দেওয়া যেতে পারে যদি কেউ হ্যাঁ, যোগাযোগ করে? দিচ্ছি না। হ্যাঁ, বলো। 9748590180। থ্যাংক ইউ। হয়তো উঠে গেছে। আসতে গেলে কিভাবে আসবে বলে দিচ্ছি। এটা হচ্ছে হাওড়া জেলার উলুবেড়িয়া, আর অ্যাড্রেসটা হচ্ছে 11 নম্বর ফটক। আর ট্রেনে করে যদি আসতে হয় তোমাদেরকে ফুলেশ্বর স্টেশনে নামতে হবে। ফুলেশ্বর স্টেশন থেকে তোমরা টোটো পেয়ে যাবে, পায়ে হেঁটেও আসতে পারো, খুব কাছে মার্কেট রয়েছে। আর এই জায়গার গুগল লোকেশনও ভিডিওর ডেসক্রিপশানে থাকছে।